এক ঝুড়ি আলু নিয়ে এসেছি আজ। বুঝতেই পারছো আলু দিয়ে কিছু বানাতে যাচ্ছি। খুবই ট্রেডিশনাল একটি বেঙ্গলি রেসিপি বানাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বানাতে যাচ্ছি সাদা আলুর তরকারি, আবার কেউ বলে আলুর চচ্চড়িও। বাঙালি বাড়িতে খুবই জনপ্রিয় একটি খাবার, আর খুবই কম উপকরণে কিন্তু এই রেসিপিটি বানানো যায়। তার জন্য চাই আলু। এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এখানে কম উপকরণ বলতে খুবই কম উপকরণ, কিন্তু এত কম উপকরণে কিন্তু খুব কমই খাবার বানানো যায়, তাই বলে স্বাদে কিন্তু কোনো কমতি নেই। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে কিন্তু একটু চৌকো চৌকো আকারে কিন্তু আলুগুলো কেটে নেব। কেউ একটু বড় বড় কাটে, আমি এখানে কতটুকু বড় কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। ফোড়নের জন্য চাই কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি মাঝখান দিয়ে। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, তবে খুব যে ঝাল এই রেসিপিটি খায় তাও নয় কিন্তু আবার। এইদিকে একটি প্যানে 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 20 থেকে 30 সেকেন্ড ফোড়ন একটু ভেজে নিয়ে এবার যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আলু জল থেকে উঠিয়ে কিন্তু জল ঝেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। খুবই সহজ একটি রেসিপি, খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেবার একটি রেসিপি কিন্তু। মিনিট 2-3 ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1.5 গ্লাস জল। জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই রান্নাতে হলুদ ব্যবহার না, তাই কিন্তু সাদা আলুর তরকারি বলা হয়। মিনিট 7-8 কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, কারণ ডিপেন্ড করছে আলুর টুকরোগুলো কত বড় কাটা হয়েছে। দেখে নিচ্ছি একবার আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকে কিন্তু 5 ফোড়নও ফোড়নে দিয়ে থাকে কালো জিরার জায়গাতে, আবার কেউ কিন্তু হিংও ব্যবহার করে থাকে। এবার 1/2 চা চামচ চিনি দিচ্ছি স্বাদ ব্যালেন্স হবার জন্য। অনেকে কিন্তু এই সাদা আলুর তরকারি বা সাদা আলুর চচ্চড়ি যেটাই বলো না কেন, আলু সেদ্ধ করে তবেই কিন্তু রান্না করে। দুভাবেই রান্না করতে পারো। এবারের জন্য একটি কাঁচা লঙ্কা হাফ করে ভেঙে এবার মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। সামান্য গ্রেভি বলো ঝোল বলো একটু রেখেছি, কারণ আলু ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটা টেনে যাবে। তাই এই সাদা আলুর তরকারি কিন্তু গরম গরম লুচি বলো, পুরি বলো, পরোটা বলো, রুটি বলো, সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর জেনারেলি বাঙালিরা কিন্তু তাই খেয়ে থাকে। বাঙালি বাড়িতে ছুটির দিনে বা কোনো অনুষ্ঠানের দিনে সকালে জলখাবারে কিন্তু গরম গরম লুচি, এই সাদা আলুর তরকারি আর সাথে রসগোল্লা, দুর্দান্ত কিন্তু একটি কম্বিনেশন। তা আমার সাদা আলুর তরকারি বা আলুর চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। তা সাদা আলুর তরকারিও তৈরি হয়ে গেছে, সাথে কিন্তু পুরিও বানিয়েছি, লুচি বানাইনি। তোমরা চাইলে লুচি দিয়েও বানিয়ে খেতে পারো, পুরি দিয়েও খেতে পারো, তোমাদের পছন্দ মতো। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো বাই বাই।